আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের ইউজার নেম আপনি পরিবর্তন কিভাবে করবেন? আমরা অনেকেই রয়েছে যারা টিকটকের ইউজার নেম পরিবর্তন করতে পারি না। সো আপনি যদি টিকটকের ইউজার নেম পরিবর্তন করতে না পারেন তাহলে কিভাবে পরিবর্তন করবেন, কত দিনের ভিতরে পরিবর্তন করা যাবে বিস্তারিত জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো কিভাবে পরিবর্তন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার অফিসিয়াল নাবিল যে টিকটক আইডিটা, এটাতে কিন্তু আমার এই যে ইউজার নেমটা রয়েছে এটা হচ্ছে কি আমার ইউজার নেম। তো এটা কিন্তু আমি কিছুদিন আগেই চেঞ্জ করছি। এখন আমি আপনাদেরকে আমার অন্য একটা আইডি দিয়ে চেঞ্জ করে দেখাচ্ছি। এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর আর এখানে আরেকটা বিষয় উল্লেখ, অবশ্যই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, মানে আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা হতে হবে। টিকটক লাইট দিয়ে কিন্তু আপনার ইউজার নেম আপনি পরিবর্তন করতে পারবেন না। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে আপনাদের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে বা এখানে আপনাদের আইডিটাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার আরেকটা আইডি, এই আইডিতে কিন্তু আমার ইউজার নেমটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন মানে একটা উল্টাপাল্টা একটা ইউজার নেম দিয়ে রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো এইটা আমি এখন পরিবর্তন করবো। সো কীভাবে পরিবর্তন করবেন, এখান থেকে যে এডিট প্রোফাইল নামে যে ফোনটা রয়েছে আপনি এখান থেকে প্রোফাইল অপশন আসবেন, এখানে আসার পর এখান থেকে এডিট প্রোফাইলে যাবেন। তো এখানে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি পেজ শো করবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নাম থাকবে, তারপর ইউজার নেম থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, তারপর বায়ো রয়েছে, লিঙ্ক রয়েছে। আপনি চাইলে এখানে আপনার বায়োটা চেঞ্জ করতে পারেন, লিঙ্কস অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে আপনি চাইলে এখানে এগুলো কানেক্ট করতে পারবেন। তো ওইটা হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ইউজার নামটা পরিবর্তন করতে হলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইউজার নেম নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন। আর আপনার যদি সেট না করা থাকে, আশা করি সকলেই কিন্তু সেট করা রয়েছে, আপনার যদি সেট না করা থাকে আপনি কিন্তু এখানে আসলে সেট করতে পারবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে অন্য একটা ইউজার নেম দেবো। এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে NM রয়েছে, আমি ধরুন এখান থেকে আমি দিতে পারি। তো আমি এখানে আচ্ছা আমি এখানে নাবিল দিতে পারি। আমি যদি এখানে নাবিল দেই তাহলে কিন্তু এটা নেবে কিনা এখানে কিন্তু আমি বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ্ছে না, মানে হচ্ছে যে এই নামে কিন্তু অলরেডি টিকটকে ইউজার নেম রয়েছে। তো আমি যদি এখানে সংখ্যা দিই তাহলে দেখবেন এটা কিন্তু নিয়ে যাবে। আমি 583 দিলাম, এই নামেও কিন্তু আছে। আমি আরেকটা সংখ্যা দিলাম, তো দেখি এই নামেও কিন্তু আছে, ঠিক আছে? আমি আরেকটা সংখ্যা দিলাম, ওকে? তো দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু নাই, ওকে? এই নামে কিন্তু কোনো প্রকার ইউজার নেম নাই। এখন দিলেই কিন্তু এটা সেভ হবে। আমি যদি এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু ইউজার নামটা পরিবর্তন হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় লোক, অবশ্যই কিন্তু আপনাদেরকে আপনাদের যে ইউজার নামটা রয়েছে এটা কিন্তু ছোট হাতের হতে হবে, মানে স্মল লেটারে কিন্তু হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে তারা ক্লিয়ার করে বলে দিছে। আর এখানে কিন্তু অন্য কোনো কিছু দেওয়া যাবে না, এখানে তারা যেটা বলতেছে, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। তো আমি যদি এখান থেকে নাবিল, তারপর এখানে যদি ডট দেই, তারপর OFC দেই, দেন এখান থেকে যদি আমি আরেকটা সংখ্যা দিই এটা হয়তো নিতে পারে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে কাজটা করতে পারবেন, দেখতে পাচ্ছেন, ওকে? তারপর এখান থেকে যে সেভ নামে যে ফোনটা রয়েছে অপশনে একটা ক্লিক করে দেবেন। আর এটা কিন্তু আপনি 30 দিন পর পর চেঞ্জ করতে পারবেন, মানে আপনার যে ইউজার নামটা রয়েছে এটা কিন্তু আপনি 30 দিন পর পর চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবেন, 30 দিনের ভিতরে আপনি একবার মাত্র এটাকে চেঞ্জ করতে পারবেন, ওকে? আপনি জাস্ট এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ইউজার নামটা সেট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখানে 0টা রয়েছে, আমি 0টা কেটে জাস্ট এখানে সেভ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আমি এখানে এটাও কেটে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নামটা রয়েছে এই ইউজার নামটা কিন্তু নিয়েছে। আমি এখান থেকে সেভ নামের যে ফোনটা রয়েছে সেভ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ওকে? দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে আপনি এটা মানে সেভ করতে চান কিনা। আমি এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিই, আমি সেট করে নিলাম, ওকে? তো খুব ইজিলি কিন্তু আপনার যে ইউজার নামটা রয়েছে আপনার ইউজার নামটা আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন। যেটা সাজেস্ট আসবে, ঠিক আছে, ওইটা দেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে টিকটকের ইউজার নাম সঠিক নিয়মে সঠিকভাবে চেঞ্জ করবেন বা কত দিনের ভিতরে চেঞ্জ করা যাবে। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।